রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বললেন, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াউমান ইয়াজআলুল উইলদানা শিবা। ওই দিনকে অস্বীকার করে কেমনে মুত্তাকি হবা, যেই দিন কিয়ামতের প্রথম ফু দেওয়ার পরে ছোট ছোট বাচ্চাদের মাথার চুলগুলো পেকে তারা 80 বছরের বুড়া হয়ে যাবে। বাচ্চা যদি 80 বছরের বুড়া হয় তাইলে বুড়ার খবর কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতটা এমন ভয়ঙ্কর ভাবে করবেন, জমিনের স্বাভাবিক প্রক্রিয়া সেই দিন আর থাকবে না। জমিনের সবচেয়ে মজবুত অংশের নাম হচ্ছে পাহাড়। কি? আল্লাহ বললেন, ওয়াল জিবালা আওতাদা, পাহাড়গুলোকে আমি জমিনের জন্য পেরেকের মতো গেঁথে দিয়েছি। মক্কার লোকেরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলল, ইয়া নবী আল্লাহ, আল্লাহ যে আপনি যে বলেন আমাদেরকে কিয়ামতে নাকি সব ধ্বংস হয়ে যাবে, তাইলে আমাদের মক্কাও ধ্বংস হবে। তাইলে এই যে জাবালে নূর, জাবালে সুর, জাবালে খান্দামা, জাবালে উহুদ, এই বিশাল বিশাল পাহাড়, এগুলো কি ধ্বংস হবে কিনা? আপনাদের কি মনে হয় হবে না? তাদের তো আর এত জ্ঞান বুদ্ধি ছিল না। তারা বলল যে আচ্ছা, আল্লাহ নাকি সব ধ্বংস করে দিবে, এই বিশাল পাহাড় জীবনে উঠতেও পারলাম না, এত বিশাল উঁচু পাহাড়, এত কষ্ট, এত মজবুত পাহাড়, এই জাবালে সুর, জাবালে নূর, জাবালে উহুদ, জাবালে খান্দামা, এই বিশাল বিশাল পাহাড়গুলোকেও কি আপনার আল্লাহ কিয়ামতে ধ্বংস করবেন? গোটা পৃথিবীর পাহাড়গুলোকে ধ্বংস করার ক্ষমতা কি আল্লাহর আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আপনি তাদের জানিয়ে দিন, ওয়ায়াসআলুনাকা আনিল জিবাল ফাকুল ইয়ানসিফুহা রাব্বি নাসফা ফায়াদারুহা কান সফসফা লা তারা ফিহা আইওয়াজাও ওয়ালা আমতা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি তাদের জানিয়ে দিন, পাহাড় সম্পর্কে আপনার কাছে জানতে চায়, নবী আপনি তাদের জানিয়ে দিন, ইয়ানসিফুহা রাব্বি নাসফা, আমার রব পাহাড়গুলোকে ইট ভাঙলে ইটের যেমন কিছু গুড়ি তৈরি হয় যেগুলো কোনো কাজে লাগানো যায় না, আমার রব পাহাড়গুলোকে এমন গুড়া গুড়া বানিয়ে দিবে। ফায়াযারুহা কান সফসফা, একদম সমতল মসৃণ বানিয়ে দিবেন, কোনো পাহাড় আর নাই। লা তারা ফিহা ওয়াজাও ওয়ালা আমতা, ওই দিন জমিনে আর কোনো উঁচু নিচু কোনো জায়গা থাকবে না, সব হয়ে যাবে লেভেল প্লেইং ফিল্ড, একদম একাকার হাসরের মাঠ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন বিভীষিকাময় দৃশ্যের বর্ণনা দিতে গিয়ে অন্য সূরায় বললেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবালু কাল আইহনিল মানফুস। ছোট ছোট পোকামাকড় গভীর রাতে বাঁশবাগানের কোনায় যদি আপনি একটা ল্যাম্পপোস্টের লাইট জ্বালান, তাহলে দেখবেন ছোট ছোট কিছু পোকামাকড় আছড়ে পড়ছে সেই বাতির উপরে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিয়ামতের দিন মানুষগুলো ওই নিক্ষিপ্ত পোকামাকড়ের মতো তারা নিক্ষিপ্ত হতে থাকবে। পাহাড় ভেঙে গুড়া গুড়া হয়ে গেছে, মানুষজন উড়ে পড়তেছে, জমিনের কাঁপুনির চোটে কারো কন্ট্রোল নাই। ওয়া তাকুনুল জিবালু কাল্লাহিল মানফুস, তুলার আঁশ যদি হাতে নিয়ে আপনি একটা ফু দেন, ওই তুলার আঁশটা যেমন উঠতে থাকে, পাহাড়গুলো সেই দিন ভেঙে চুরমাচুর হয়ে উঠতে থাকবে আপনার সামনে। পাহাড়গুলো যদি চুরমাচুর হয়ে উঠতে থাকে, তাইলে আপনি আমি তো আর পাহাড়ের চেয়ে শক্তিশালী না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের বিভীষিকাময় আরো কিছু বর্ণনা দিলেন সূরা কিয়ামার মধ্যে। রব্বুল আলামিন বললেন, ফাইদা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মুস্তাকার। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মানুষের চোখ ছানা বড়া হয়ে যাবে, আল্লাহ এগুলা কি দেখতেছি আমি, চোখে আর কোনো কাজ করবে না।
চোখ ঝাপসা হয়ে আসবে, ওয়া খাসাফাল কামার, চন্দ্র তার আলো হারিয়ে ফেলবে, চাঁদের মধ্যে আর কোনো আলো সেদিন থাকবে না। ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার, আল্লাহ বলেন চন্দ্র আর সূর্য, চাঁদ আর সূর্যকে আমি আল্লাহ একসাথে ব্লাস্ট করে দিব, দুইটাকে একত্রিত করে একটা ব্লাস্ট করে দিব। মানুষেরা ভয়ে দৌড়াবে, একবার ডারে একবার বামে। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার, মানুষেরা ভয়ে একজন আরেকজনকে পেলে বলবে ভাই পালাবো কোথায়, ভাই রে একটু পালাবো কোথায়, ওদিকে পালানোর কোনো জায়গা আছে নাকি ভাই, ও ভাই একটু বাঁচতে চাই, পালাতে চাই, পালাবো কোথায়। আমার আল্লাহ বললেন কাল্লা লা ওয়াজার, পালাবার মতো কোনো জায়গা তো আজকে আর নাই। পাহাড়ের গুহায় পালাবা, পাহাড় নাই, কোথায় পালাবা, জমিনও তো আর ঠিক নাই। আসমানে যাবা, আসমানে যাওয়ার কোনো উপায় নেই, কারণ আসমানও ভেঙে যাচ্ছে। কোথায় পালাবা, ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকার, আজকে এক আল্লাহর দরবারে যাওয়া ছাড়া আর কোনো পালানোর মতো কোনো জায়গা আর নাই। আলোচনা করব সে বিষয়টি হচ্ছে কিয়ামত। সে বিষয়টি কি? কিয়ামত। এই পৃথিবী একদিন ছিল না, এখন আছে। আবার এমন একটা সময় আসবে যখন পৃথিবী থাকবে। এই পৃথিবী যিনি সৃষ্টি করেছেন, সৃষ্টির পেছনে সেই মহান সৃষ্টিকর্তার একটা বিশেষ উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্যহীন কোনো কাজ স্বাভাবিকত কোনো সুস্থ মস্তিষ্কের মানুষও করে না, পাগল ব্যতীত। পাগলের কাজের কোনো উদ্দেশ্য থাকে না, কিন্তু আপনি আমি যা করি তার পেছনে একটা উদ্দেশ্য আছে না নাই? তাইলে এই বিশাল জগৎ, এই পৃথিবী সৃষ্টি করার পেছনে মহান সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারও একটা উদ্দেশ্য আছে। কি দরকার ছিল এসো বিশাল একটা পৃথিবী বানানোর? কোরআনে আল্লাহ তাআলা বলছেন ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়াম। এই বিশাল এই পৃথিবীকে প্রপার সেটআপ দিয়ে বানাতে আল্লাহ তাআলা সময় নিয়েছিলেন মোট কয়দিন? 6 দিন। কয়দিন? 6 দিন। খুব ভালোবেসে সময় নিয়ে ধীরে সুস্থে ইউরেনাস, নেপচুন, প্লুটো, কাইপার, স্যারেস, অ্যারিস, চাঁদ, সূর্য, যেটা যেখানে যতটুকু দরকার খুব পরিমাপ করে আল্লাহ তাআলা এটা বানিয়েছেন। কেমন পরিমাপ করে বানিয়েছেন? বিজ্ঞান বলছে সূর্য ঠিক যেই কক্ষপথের যেই সীমায় বিচরণ করছে, কোনো দিন যদি তা থেকে 1 ইঞ্চি নিচের দিকে নেমে আসে, গোটা পৃথিবী জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। আবার 1 ইঞ্চি ওপরের দিকে যদি চলে যায়, গোটা পৃথিবী ফ্রিজ হয়ে যাবে। তাহলে ঠিক জায়গা মতো যিনি সূর্যকে ঘোরাচ্ছেন প্রতিনিয়ত, সেই মহান কারিগরের নাম কি? এই বিশাল পৃথিবী আল্লাহ তাআলা বানালেন, সৃষ্টি করলেন। কেন সৃষ্টি করলেন? এবার আল্লাহ তাআলা কোরআনে কারীমের আরেকটি আয়াতে তার জবাব দিয়ে দিচ্ছেন। রব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। এই দুনিয়াতে যা কিছু দেখছো সব আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য বানিয়েছি। এই পৃথিবীর আমি আল্লাহর কোনো দরকার নাই, চাঁদের কোনো দরকার আমি আল্লাহর নাই, সূর্যের কোনো দরকার আমি আল্লাহর নাই, পানির কোনো দরকার আমি আল্লাহর নাই, গাছের কোনো দরকার আমি আল্লাহর নাই, সাগরের মাছেরও কোনো দরকার আমি আল্লাহর নাই। এই যা দেখতে পাচ্ছ 6 দিন সময় নিয়ে আমি আল্লাহ তোমাদের জন্য বানিয়েছি। খালাকা লাকুম, যা দেখতে পাচ্ছ সব তোমাদের জন্য, একটা কিছুর আমার দরকার নাই। সূর্য না থাকলে দুনিয়া টিকবে না, আমরা বাঁচব না। অক্সিজেন না থাকলে আমরা বাঁচব না। গাছপালা ছাড়া পৃথিবী টিকবে না। তার মানে যা আল্লাহ বানিয়েছেন সব আমাদের জন্যই বানিয়েছেন।
এবার আমরা যদি বলি আল্লাহ তাইলে আমাদের কেন বানালেন, আল্লাহ বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তোমাদেরকে শুধুমাত্র বানিয়েছি আমি আল্লাহ আমার নিজের গোলামির জন্য। বিষয়টা লক্ষ্য করেন, গোটা পৃথিবীতে যা আছে সব আল্লাহ বানিয়েছেন, কিন্তু আল্লাহ নিজের জন্য। কাদের জন্য? মানুষের জন্য, আমাদের জন্য। আর আমাদেরকে বানিয়েছেন একমাত্র কার জন্য? এই সার্কেলটা যতদিন ঠিক থাকবে পৃথিবীর ততদিন টিকে থাকবে। এই সার্কেলটা যেই দিন ঠিক থাকবে না পৃথিবীটাও সেদিন আর থাকবে না। তার কারণ পৃথিবীটাকে টিকিয়ে রাখার কোনো দরকার আল্লাহর নাই। আপনি লক্ষ্য করেন, উদ্দেশ্য যদি ব্যাহত হয় ওই জিনিসের কোনো দাম আর আমাদের কাছেই থাকে না। যেমন এই ফ্যানটা দেয়া হয়েছে, এটা ঘুরবে, বাতাস দিবে, আমরা বসে একটু আরাম ফিল করব। কিন্তু সুইচ দেওয়ার পরে ফ্যান ঘুরে না, বাতাস দেয় না, গরম লাগতে আছে, ঘাম ঝরছে, তখন ফ্যানটা আর এই জায়গায় রাখবেন না। হয়তো মেকানিকের কাছে নেবেন, ঠিক করলে ঠিক করলো, নয়তো ভাঙ্গারিতে বিক্রি করে ফেলতে হবে, এটার দাম থাকবে না। লাইটটা যতদিন আলো দিচ্ছে লাইট ততদিন আপনার মাথার উপরে থাকবে। লাইট যেই দিন তার আলো দেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলবে সেই দিন এই লাইটটা ডাস্টবিনে চলে যাবে। এজন্য এই পৃথিবীতে মানুষ যতদিন আল্লাহর গোলামি করবে পৃথিবীর স্বাভাবিক প্রক্রিয়া আল্লাহ তাআলা ততদিন টিকিয়ে রাখবেন। আর মানুষ যখন আল্লাহর গোলামি থেকে দূরে সরে আসবে পৃথিবীর স্বাভাবিক প্রক্রিয়া আল্লাহ তাআলা নষ্ট করে ফেলবেন, পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। কুমকুম আওয়াজ করতেছে, বেস একটু কমিয়ে দেন, যেটা দেখিয়ে দিয়েছিলাম বেস কমিয়ে দেন আর সাউন্ডটা একটু কমিয়ে দিতে পারেন। এজন্য আমরা যতদিন আল্লাহর গোলামি করব, বেস বেড়ে গেছে বোধহয়, দেখেন, আমরা যতদিন আল্লাহর গোলামি করব আল্লাহ তাআলা পৃথিবীটাকে ততদিন পর্যন্ত আমাদের জন্য রাখবেন। গোলামি ছেড়ে দিব পৃথিবীটা আর থাকবে না। তাহলে এখন দিন শেষে জবাব দেন, আমাদেরকে সব সময় গোলামি করা লাগবে কার? কার গোলামি? আল্লাহর গোলামি যতদিন করব আমরা, রব্বুল আলামিন পৃথিবীটাকে ততদিন টিকিয়ে রাখবেন। আল্লাহর গোলামি ছেড়ে দিলে আল্লাহ তাআলা পৃথিবীটাকেও ধ্বংস করে দিবেন। একদিন মানুষ আল্লাহর গোলামি ছেড়ে দিতে দিতে নাফরমানিতে লিপ্ত হয়ে যাবে। বিশ্বনবী বললেন, লা তাকুমুস সাআহ হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাক দিবে এমন একজন মানুষও যদি জমিনে বেঁচে থাকে, ওই ব্যক্তির আল্লাহকে আল্লাহ বলে ডাকার কারণে আল্লাহ তাআলা কিয়ামতকে বন্ধ করে রাখবেন। ঈমানদার যদি আল্লাহকে একটা ডাক দিয়ে বলে আল্লাহ, গোটা পৃথিবীতে যদি এমন একজন ঈমানদার ওই দিন বেঁচে থাকে, আল্লাহ তাআলা ওই দিন ইসরাফিলকে বলবে বাঁশিটা ফুদিও না। আল্লাহকে একটা ডাক দেন তো অন্তর থেকে, আল্লাহ। বেঈমান মুনাফিকের জবানের দাম আল্লাহর কাছে নাই, তবে ঈমানদারের জবানের দাম আছে না নাই? তাইলে আমার ভাইয়েরা জবাব দেন, দুনিয়া যে এখনো টিকে আছে কার কারণে টিকে আছে? ইহুদি, খ্রিস্টান, নাসারা না ঈমানদারের কারণে? আর গোটা পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্টে আছে কারা? ইহুদি, খ্রিস্টান নাকি ঈমানদার? যার কারণে পৃথিবী টিকে আছে তার উপরে সব জায়গায় নির্যাতন চলছে। ওই যে আফগানিস্তান, প্যালেস্টাইন, কাশ্মীর, যেখানেই তাকান, দুনিয়াতে যেদিকেই তাকান, নির্যাতিত মানুষের যদি কান্নার আওয়াজ আসে ফিরে তাকায় দেখা লাগবে না এটা কোন ধর্মের। নির্যাতিত মানুষ বলতে গোটা পৃথিবীতে মুসলমান ছাড়া আর কেউ নাই। খোঁজ নেওয়া লাগবে না এই নির্যাতিত মানুষগুলো কোন ধর্মের। নির্যাতিত মানবতা, তার মানে এরা মুসলমান। গোটা পৃথিবীর সবাই তাদেরকে কষ্ট দিচ্ছে, নির্যাতন করছে। সেটা আপনি প্যালেস্টাইনেও যা, কাশ্মীরেও তা, গোটা পৃথিবীতে সেটা। এই যে কাশ্মীর ভারতের একটা অংশ, এখন তো মাশাআল্লাহ ভারতেও সরকার পতনের আন্দোলন শুরু হয়েছে।
দেখছেন না? তাও আবার মজার বিষয় হচ্ছে এটা জুলাই মাসে শুরু হয়েছে। আমি চিন্তা করলাম যে কাহিনী কি, এটা তো মার্চ, এপ্রিল, মে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, শীতকালে আন্দোলন করলে মজা পাওয়া যায়, এত গরম টরম কষ্ট নাই, তো সব বাদ দিয়া জুলাই মাসেই কেন হওয়া লাগে? পরে ভাবলাম যে না, আপা যে দেশে যায় সে দেশে মোটামুটি জুলাই বিপ্লব একটা হয়, জুলাই বিপ্লব শুরু হয়ে যায়। এই ভারতের জালিমেরা শহীদ ওসমান হাদিকে হত্যা করেছে, ঠিক না? ভারত যে ওসমান হাদিকে হত্যা করেছে এই ব্যাপারে এখন কি আর কোনো সন্দেহ আছে? কিছুদিন আগে তাদের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও বলেছে যে আপনারা বাংলাদেশে একটা হত্যাকাণ্ড ঘটিয়েছেন, সব আমি জানি। এই কথা সে নিজেও স্বীকার করেছে। কারা কারা সেখানে ছিলেন আমি তাও জানি। তার মানে বিপ্লবী ওসমান হাদিকে এই ভারতের জালিমেরা আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার কারণে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আজ মজার বিষয় হচ্ছে ওসমান হাদির কণ্ঠের সে আওয়াজ, তার স্লোগান ইনকিলাব জিন্দাবাদ, এই স্লোগান ভারতের কোটি কোটি মানুষের মুখে এখন ছড়িয়ে পড়েছে। এতেই প্রমাণ হয় বিপ্লবীরা মরে না, বিপ্লবীরা মরে না, বরং বিপ্লবীদের প্রতি ফোঁটা রক্তের মধ্য দিয়ে আবার নতুন আরেকটি বিপ্লবের জন্ম হয়, এদের মৃত্যু হয় না। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার কারণে ওসমান হাদিকে শহীদ করা হয়েছে। আজ আমি দেখতে পাচ্ছি ওসমান হাদির শাহাদাতের প্রতি ফোঁটা রক্ত দাবানলের মতো বিস্ফোরিত হয়ে জালিম নরেন্দ্র মোদীর মসনদকে কাঁপিয়ে দিয়েছে। এত বিশাল দেশের ক্ষমতাধর প্রেসিডেন্ট সংসদ থেকে পালিয়ে যাওয়া লাগে, তার মানে কোন পর্যায়ে চলে গেছে? এজন্য সঠিক পথে কেউ থাকলে আপনি তাকে হত্যা করতে পারবেন, তবে এই মতাদর্শকে আপনি দুনিয়া থেকে বিলুপ্ত করতে পারবেন না, এটা কোনোদিন হবে না। সঠিক পথের পথিককে হত্যা করা যায়, এই মতাদর্শকে হত্যা করা যায় না। নয়তোবা ইসলাম তো আজকে আমাদের পর্যন্ত আসতোই না। সাহাবায়ে কেরাম তো মার খেতে খেতে জীবন দিতে দিতে বিদায় হয়ে গেছে। আজকে আবার আমরা ইসলাম পেয়েছি কিভাবে? কারণ সাহাবায়ে কেরাম বিদায় হয়েছে, তবে মতাদর্শ বিদায় হয় নাই। এজন্য আল্লাহ তাআলা, একজন ইমানদার যদি থাকে যে আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে পারে, আল্লাহ তাআলা ওই দিন পর্যন্ত কিয়ামত দিবে না। সুবহানাল্লাহ। তবে আমার ভাই, আল্লাহকে আল্লাহ বলে ডাকার মতো ইমানদার থাকা লাগবে, যার তার ডাকের জন্য আল্লাহ তাআলা বন্ধ করবে না কিয়ামত। কারণ কিয়ামত যেই দিন হবে ওই দিনও গোটা পৃথিবীতে হাজার হাজার মুসলমান, শত কোটি কোটি মুসলমান থাকবে। সেই মুসলমানদের মাথার উপরেই তো কিয়ামতটা হবে, আকাশ ভেঙে পড়বে। আল্লাহর হাবিব বলেন, লা তাকুমুস সাআহ ইল্লা আলা শিরারিন নাস। কিয়ামত যেই দিন হবে ওই দিন জমিনে যারা টিকে থাকবে তারা হবে সৃষ্টির সর্বনিকৃষ্ট মানুষ। ওই নিকৃষ্ট মানুষদের উপরেই আল্লাহ কিয়ামত দিবে। ওই দিন পৃথিবীতে শত শত কোটি কোটি মুসলমানও টিকেই থাকবে। যেমন যত দিন যাচ্ছে তত কিয়ামত কি পিছাচ্ছে নাকি আগাচ্ছে? আজ থেকে 50 বছর আগে গোটা পৃথিবীতে মানুষ যা ছিল বর্তমান কি তার চেয়ে কমেছে না বেড়েছে? মুসলমানের সংখ্যা কি কমছে না বাড়ছে? এখন প্রায় 250 কোটি মুসলমান। কিয়ামত যদি কথার কথা আরো 100 বছর পরে হয়, মুসলমানের সংখ্যা তো আরো। রাসূল তো বলেছেন একজন আল্লাহকে আল্লাহ বলে ডাকলেও আল্লাহ কিয়ামত দিবে না, অথচ শত শত কোটি মুসলমান নামাজ পড়বে, হজ করবে, আল্লাহকে আল্লাহ বলেও ডাকবে, তারপরেও আল্লাহ কিয়ামত কেন দিবেন? তখন কিয়ামত দেওয়াই প্রমাণ করবে ওই মুসলমানের মধ্যে সবাই নামধারী মুনাফিক বেঈমান, একজন খাঁটি মুসলমানও আর টিকে নাই। খাঁটি মুসলমান থাকলে আল্লাহ তাআলা কিয়ামত দিবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন, ইয়াতি আলান নাসি জামান ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিন। এমন এক জামানা আসবে
মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, তবে তাদের মধ্যে ইমানদার একজন কেউ খুঁজে পাওয়া যাবে না। অথচ আমরা তো জানি মসজিদে যারা নামাজ পড়ে তারা সবাই ইমানদার, কোনো বেঈমান কাফের মুশরিক মসজিদে নামাজ পড়তে আসবে না। কিন্তু বিশ্বনবী বললেন এমন এক জামানা আসবে যখন মসজিদে সব মুসল্লি থাকবে, লাইসা ফীহিম মুমিন, তাদের মধ্যে খোঁজ নিলে একজনকেও তুমি ইমানদার হিসাবে পাবে না। আমার ভাই, আমরা মনে করি আমরা সবাই ইমানদার, ভোটার লিস্টে আমার নাম মুসলমান, আদমশুমারিতে আমি মুসলমান। তবে শেষ জামানায় এমন একটা সংখ্যা দাঁড়িয়ে যাবে যারা ভোটার লিস্টে মুসলমান, আদমশুমারিতে মুসলমান, তবে আল্লাহর কাছে মুসলমান না। ভোটার লিস্টে মুসলমান হওয়া সহজ, তবে আল্লাহর কাছে মুসলমান হওয়া সহজ নয়। আল্লাহর দরবারে মুসলমান হবে সেই ব্যক্তি যেই ব্যক্তি তার পুরো জীবনে শুধুমাত্র আল্লাহ তাআলার বিধান মেনেছে, ইসলামের যত বিধিবিধান ছিল সব মেনেছে, অন্তত মানতে না পারলেও মানার চিন্তা লালন করেছে। এখন আমাদের সমাজে ইসলামের এমন হাজারো বিধান আছে যেগুলো কেউ মানে না, আমি যে মানতে পারছি না ভবিষ্যতে মানার চিন্তাটাও রাখে না, এমন মুসলমানও সমাজে আছে না নাই? রাস্তায় বের হলে আপনি ইসলাম খুঁজে পাবেন না, অফিসে চাকরি করতে গেলে ইসলাম খুঁজে পাবেন না, কারণ এই দেশে এমন জালিম অফিসের বসও আছে যে অফিসে চাকরি করতে গেলে প্রথম শর্তই থাকে দাড়ি কাটা লাগবে। আছে না? আপনি দাড়ি রাখেন না সেটা ভিন্ন বিষয়, তবে আপনি যদি কাউকে বাধ্য করেন দাড়ি কাটার জন্য, আপনি কিন্তু তখন ফাসিক না, তখন আপনি তাগুতের পর্যায়ে চলে গেছেন। এমন অফিসার এখানে আছে যে অফিসে চাকরি নেওয়ার পরে জোহরের নামাজের সময় আর তাকে সময় দেওয়া হয় না, কাজের বিশাল চাপ, নাই নামাজের সময় নাই, দাড়ি রাখতে দেওয়া যায় না, তার মানে অফিস আদালতের মধ্যে ইসলাম নাই। ব্যবসা করতে যাবেন পরিপূর্ণ ইসলাম মেনে, ব্যবসা করা কঠিন, সেখানে ইসলাম খুঁজে পাবেন না। ব্যবসা করার জন্য টাকা লাগবে, কেউ ধার দিবে না, কিন্তু সুদের দরজা খুলে ব্যাংকগুলা বসে আছে, সুদ ছাড়া ব্যবসা টেকাতে পারবেন না। তাইলে কোথাও ইসলাম নাই, চাকরিতে নাই, ব্যবসায় নাই, পরিবারে নাই, ঘরে নাই, বাইরে নাই, সংসদে নাই, কোথাও নাই। এমন অবস্থা যখন তৈরি হয়ে যাবে, ইসলাম যখন মসজিদের মধ্যে সীমাবদ্ধ হয়ে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় এই দুনিয়াটাকে আর টিকিয়ে রাখতে চাইবেন না। কারণ আল্লাহর গোলাম তো হবে সেই ব্যক্তি যেই ব্যক্তি তার সারা জীবনে একমাত্র হুকুম মানবে কার? যদি কোথাও আল্লাহর হুকুম মানতে না পারে, সেটার জন্য ভেতরে খারাপ লাগা কাজ করতে হবে যে আল্লাহ, এটা আমি মানতে পারছি না, তুমি আমারে মাফ করে দাও, তবে আমি যেন সামনে মানতে পারি, এই জন্য আমি 100% চেষ্টা করব। এই চিন্তাটুকু যে লালন করে না, বোঝা লাগবে তার ভিতরে ইসলামের বিন্দু মাত্র ছিটে ফোটাটুকু আর বাকি নাই। এই চিন্তাটুকু তো তার নাই যে আমি এখন মানতে পারছি না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি যেন সামনে পরিপূর্ণ মানতে পারি, তুমি মেহেরবানি করে আমার প্রতি দয়া করো, আমার প্রতি রহম করো। আমার ভাই, এমন একটা সময় যখন আসবে ইমানদার শুধু কমতেই থাকবে, তবে সংখ্যায় বেড়ে যাবে। বর্তমান পৃথিবীতে শত শত কোটি মুসলমান, আমি তো মনে করি সাহাবায়ে কেরামের সর্বনিম্ন পর্যায়ের ইমান যার ছিল, আজকে পৃথিবীর 200 কোটি মুসলমানের ইমান ওই সাহাবীর ইমানের ধারে কাছেও যায় নাই। এখন আমরা শুধু ভোটার লিস্টে আর আদমশুমারিতে মুসলমান হয়েছি, কাজীর গরুর মতো। কাজীর গরু যেমন গোয়ালে নাই, শুধু লেখায় পাওয়া যায়, মুসলমানও তেমন শুধু লেখায় পাওয়া যায়, বাস্তবিক অর্থে পাওয়া যায় না। এমন অবস্থা যখন চলতে থাকবে পৃথিবীতে, আল্লাহ রাব্বুল আলামিন তখন পৃথিবীকে আর টিকিয়ে রাখতে চাইবেন না। গোটা পৃথিবী তন্ন তন্ন করে খুঁজলে হাতে গোনা কয়েকটা মুসলমান পাওয়া যাবে যারা প্রকৃতার্থে মুসলমান। আল্লাহ তাআলা এই প্রকৃত মুসলমানদের মাথার উপরে আকাশটা ভেঙে ফেলতে চান না। বিশ্বনবী বললেন, ইন্নাল্লাহা ইয়াবাতু রিহাম মিনাল ইয়ামান আল-ইয়ানা মিনাল হারির। আল্লাহ রাব্বুল আলামিন ইয়ামান দেশ থেকে একটা বাতাস পাঠাবেন। ওই বাতাসটা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত একবার বিচরণ করবে।
একবার ঘুরবে, ঘোরার সাথে সাথে যত ইমানদারের বুকের মধ্যে লাগবে, সাথে সাথে ওই ইমানদারের রূহটা আস্তে করে কবজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা তো গোটা দুনিয়া ধ্বংস করে দিবেন, আকাশ জমিন তছনছ করে দিবেন। এই ইমানদার পুরা পৃথিবী মিলিয়ে ধরেন ইমানদার বেঁচে আছে মাত্র 20 জন। এখন এই 20 জনের জন্য এত বড় পৃথিবী রাখার তো দরকার নাই। আবার এই 20 জনের মাথার উপরে আকাশ জমিন ভেঙেও আল্লাহ ফেলবে না, তাদেরকে এই কষ্ট আল্লাহ দিবে না। এমন একটা মৃদু বাতাস পাঠাবে, ওই বাতাসটা যখন একবার প্রদক্ষিণ করবে গোটা পৃথিবীটা, ওই বাতাসটা ইমানদারের শরীরে লাগার সাথে সাথেই খুব সহজে তার রূহটা কবজ হয়ে যাবে। ওই বাতাস যখন ঘুরে একবার প্রদক্ষিণ করা শেষ, তার মানে ওই মুহূর্তে পৃথিবীতে আর একজন ইমানদারও নাই। কিন্তু মসজিদ থাকবে না, কথা হয় না? শত শত কোটি মুসলমান থাকবে না? থাকবে। তবে তারা কি প্রকৃত মুসলমান নাকি নামধারী মুসলমান? এবার যখন গোটা পৃথিবীর সব প্রকৃত মুসলমান শেষ হয়ে যাবে, রব্বুল আলামিন দুনিয়া ধ্বংস করার জন্য যেই ফেরেশতাকে দায়িত্ব দিয়ে রেখেছেন, ওই ফেরেশতার নাম কি নাম? হাতে কি সিংহা নিয়ে তিনি দাঁড়িয়ে আছে, অন্য কোনো কাজ আর তার নাই। গোটা পৃথিবী ধ্বংস করার জন্য ইসরাফিল সিংহায় ফু দিবে মাত্র 3টা। কয়টা? তবে আমার ভাই, ইসরাফিল সিংহায় ফু দেওয়ার আগে পৃথিবীর স্বাভাবিক নিয়মে কিছু ব্যত্যয় ঘটবে। হঠাৎ করে পৃথিবী খেই হারিয়ে ফেলবে, সময়ের কোনো হিসাব সেই দিন আর মানুষ রাখতে পারবে না। পৃথিবীর স্বাভাবিক নিয়মের ব্যত্যয় ঘটবে। কিয়ামতের জাস্ট কয়েকদিন আগে, ওই দিন যারা পৃথিবীতে থাকবে, আল্লাহ না করুক, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, যদি আমরাও থাকি আমরা দেখতে পাবো কিয়ামতের ঠিক কয়েকদিন আগে পৃথিবীর টাইমিং ক্লাপস করবে। পৃথিবীর টাইমিং সিস্টেম কিয়ামতের আগে ক্লাপস করবে। সময়ের কোনো ঠিক ঠিকানা আর খুঁজে পাবেন না, ঘড়ি ধরে আপনি আর কোনো কাজই করতে পারবেন না। বিশ্বনবী একটি হাদিসের মধ্যে বললেন, কিয়ামতের পূর্বে ইয়াতাকারাবাজ জামান, সময়কে আল্লাহ তাআলা সংকুচিত করে ফেলবেন। সংকুচিত করতে করতে একটা বছর চলে যাবে একটা মাসের মতো, একটা মাস চলে যাবে একটা সপ্তাহের মতো, একটা সপ্তাহ চোখের পলকে বিদায় হয়ে যাবে, মনে হবে যে একটা দিন, আর দিন চলে যাবে ঘন্টার মতো। আপনি দেখেন, আগের দিনের মানুষ সারা দিন কাজ করে যেই বরকত পেত, আজকে সেই বরকত এখন আর আমরা সত্যিকারে পাই না। কথা কি ঠিক কিনা? আগে আমাদের মা চাচিরা 8-10টা বাচ্চা কাচ্চা পেলে গরু ছাগল মাঠে চড়ায়া আবার ফ্রি টাইম পাইতো, ওই আজাইরা টাইম কাজে লাগাইতো কাঁথা শিলায়। আর এখন এক বাচ্চার মা তারে নিয়ে কোলাইতে পারে না, বুয়া রাখা লাগে, আয়া রাখা লাগে, এরপরে আবার মারেও ডাইকে আনা লাগে। এটা নিয়ে তার জীবন শেষ, কোনো কাজ করার বিন্দুমাত্র সময় এখন আর নাই। কিয়ামতের পূর্বে ধীরে 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 ধীরে, একদিনে না, ধীরে ধীরে টাইমিংটা নষ্ট হতে থাকবে আমাদের। এভাবে কিছুদিন চলার পরে হঠাৎ এমন একটা ভয়ঙ্কর রাত আসবে। বিশ্বনবী বললেন, ওয়ালাইলাতুন কালায়ালি সালাসিলিয়াল, ভয়ঙ্কর একটা রাত এমন আসবে, ওই রাতের দৈর্ঘ্য হবে টানা 3 দিন। কয়দিন? 36 ঘন্টা। স্বাভাবিকত রাতগুলো 12 ঘন্টার হয়, তবে ওই একটা রাত হবে 36 ঘন্টা। পৃথিবীর সময় আর কাজ করবে না, টাইমিং সিস্টেম ধ্বংস হয়ে গেছে। রাত যত গভীর হবে ঘুটঘুটে অন্ধকার হয়ে যাবে, তবে সূর্যের কোনো দেখা নাই, ফজরের সময় হয় না। মানুষেরা পাগল হয়ে যাবে, কেন সকাল হয় না, কেন সকাল হয় না। পশু পাখিগুলো চিৎকার চেঁচামেচি শুরু করে দিবে, গরু ছাগল ডাকাডাকি শুরু করে দিবে, কাক পক্ষী ডাকাডাকি শুরু করে দিবে। সূর্যের আলোর দেখা নাই, ঘুটঘুটে অমাবস্যার অন্ধকারের মতো সময় যেতে থাকবে। মানুষেরা ওই রাতেই বুঝতে পারবে সর্বনাশ কিছু একটা হবে।
অনেক লম্বা সময় পরে মুয়াজ্জিন মসজিদের মিম্বার থেকে আজান দিবে, আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিনের আজান দেওয়ার পরে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যে যার জায়গা থেকে মসজিদে দৌড়িয়ে যাবে, তাড়াতাড়ি যাই, নামাজটা পড়ে নেই। মানুষেরা দৌড়িয়ে হুড়মুড় করে মসজিদে চলে আসবে। ওই দিন আমাদের মসজিদে ফজরের সময় জুমার দিনের চাইতে বেশি মানুষ হয়ে যাবে, জায়গা দেওয়া যাবে না। ইমাম সাহেব দাঁড়িয়ে যাবেন, আল্লাহু আকবার বলে নামাজে। লক্ষ লক্ষ মুসল্লি তার সঙ্গে নামাজে দাঁড়িয়ে আছে, হাজার হাজার মুসল্লি নামাজে দাঁড়িয়ে আছে। কিন্তু ইন্না লিল্লাহ, ইমাম সাহেব আল্লাহু আকবার বলে দাঁড়ানোর পরে মুখে আর কোনো কথা আসছে না। কারণ আল্লাহর হাবিব বললেন, ইউসরা আলাল কুরআনি ফি লাইলা ফালা ইয়াবকা ফিল আরদি মিনহু আয়াহ। ওই একটা রাত এমন ভয়ঙ্কর হবে, রব্বুল আলামিন কোরআনে কারীম থেকে সব অক্ষরগুলো একটা একটা করে তুলে নিয়ে যাবেন। ইমাম সাহেব আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে আছে, পরবর্তী একটা আয়াত যে তিলাওয়াত করবে এটা আর তার মনে আসে না। লম্বা সময় চলে যাবে, মুসল্লিরা হাউমাউ করে চিৎকার করে করে কাঁদবে। কেউ যে লোকমা দিয়ে ইমাম সাহেবকে একটু আগায়া দিবে এটার উপায় নাই, কারণ কারো জেহেনের মধ্যেই তেমন কোনো আয়াত নাই, কিছুই মনে পড়ছে না। মুসল্লি, ইমাম সাহেব সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকবে আর কাঁদবে। নামাজটা ছেড়ে দিয়ে বলবে, কোরআন শরীফ নাও, তাড়াতাড়ি একটু দেখে অন্তত পড়তে চাই। তাক থেকে কোরআন শরীফ নেওয়া হবে। কি ব্যাপার, পড়তে পারছি না কেন? সূরা ফাতিহাটা ভুলে গেলাম কেন? খোলার পরে দেখা যাবে কোরআনে আর কোনো আয়াত নাই। সব আয়াত, সব অক্ষরগুলো যিনি উঠিয়ে নিয়ে গিয়েছেন তিনি কে? কোরআনের কোন আয়াত আর বাকি থাকবে না। ফালা ইয়াবকা ফিল আরদি মিনহু আয়াহ, সব আল্লাহ তুলে নিয়ে যাবেন। হাজার বার চেষ্টা করলেও একটা আয়াত আর আপনি সেই দিন পড়তে পারবেন না। তবে এখন যদি চেষ্টা করেন আয়াতগুলো পড়ার প্রয়োজন, এবং এখন যদি মনে করেন, তাহলে আয়াতগুলো পড়ার সুযোগ এখনো আছে না নাই? ওই দিন আর পাবেন না। মানুষদের তওবা করার আর কোনো সুযোগ থাকবে না, তওবা করার সুযোগও নাই। কোরআনের একটা আয়াত আর মনে নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন পরদিন জুমাবার, এটা শুক্রবারে, জুমাবারে, কি বারে? জোরে কোন? জুমাবারে আসরের সময় কিয়ামতের প্রথম সিংহাটা ফু দেওয়া হবে। তবে ওইটা কোন জুমাবার এটা এক আল্লাহ ছাড়া আর কেউ জানে? কোন জুমাবার আমরা কেউ জানি না, শুধু জানি জুমাবার আসরের সময়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, মা ইয়ানদুরুনা ইল্লা সাইহাতাও ওয়াহিদাতান তাখুযুহুম ওয়া হুম ইয়াখিসসিমুন। দুনিয়ার মানুষেরা কিয়ামতের টেন্ডেন্সি, ভয় তাদের ভেতরে আর কাজ করবে না। স্বাভাবিক মানুষ যেমন একজন একজনের সাথে ঝগড়া করে, কথা কাটাকাটি করে, খেলা নিয়ে ঝগড়া করে, মানুষজন খেলা নিয়ে পড়ে থাকবে, ঝগড়া করবে। বাজারে যাবে, বাজার করবে, টিভি দেখবে, চায়ের দোকানে বসে থাকবে, স্বাভাবিক। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এমন একটা ভয়ঙ্কর অবস্থা হবে, মানুষেরা বাজার করতে থাকবে, বাজারের ব্যাগটা হাতে নেওয়ার পরে আরেক হাত দিয়ে টাকা বের করবে, টাকাটা বের করার আগেই দেখবে বাঁশিতে ফু দেয়া হয়ে গেছে। ঘরের মধ্যে বসে এক ব্যক্তি খাবার মাখাবে, খাওয়ার জন্য খাবারের লোকমাটা ভালো করে মাখিয়েছে, এবার মুখে দিবে, মুখ পর্যন্ত আনতে আনতে দেখে বাঁশিতে ফু দেয়া হয়ে গেছে। কারো কোনো প্রস্তুতি নাই, কোনো খবর নাই। তাওবা করলে ওই তওবা গ্রহণেরও আর কোনো সুযোগ নাই। তাওবা যে করবে, তাওবার কথাটুকু মনে তো পড়তে হবে, মনেই তো পড়বে না, কারণ সূরা ফাতিহাটাও তার আর মনে নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে বলবেন, ইসরাফিল তুমি তোমার প্রথম ফুটা দিয়ে দাও। কিয়ামতের জন্য ইসরাফিল আলাইহিস সালাম ফু দিবে বলেছিলাম, মোট কয়টা? জোরে বলেন। নাফখাতুল ফাজা, বিভৎসতার ফুৎকার, নাফখাতুস সাক, মৃত্যুর ফুৎকার, নাফখাতুল কিয়ামাহ, কিয়ামতের ফুৎকার, তিনটা ফু মোট দিবে।
ইসরাফিল যখন প্রথম সিংহায় ফু দিবে, এত জোরে আওয়াজ হবে, এত জোরে আওয়াজ হবে, ওই আওয়াজের দ্বারা গোটা পৃথিবীটা টাস টাস করে ফেটে যেতে থাকবে। আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। জমিনটা ফেটে যাবে, জমিনের নিচ থেকে ভূগর্ভস্থ সম্পদগুলো সব জমিন উগরে দেবে। গ্যাসের খনি, হীরার খনি, তামার খনি, কয়লার খনি, তেলের খনি, যত খনিজ সম্পদ জমিনের নিচে ছিল, মানুষ বেশি খেলে যেমন বমি করে বের করে দেয়, জমিন ওই দিন সব খনিজ সম্পদগুলো উপরের দিকে উঠিয়ে দিবে ধাক্কা দিয়ে। আপনি দেখবেন মাটি ফেটে নিচ দিক দিয়ে তেল বের হচ্ছে সাভারে, আবার ওদিক থেকে খবর আসবে ধামরায় মাটি ফেটে ওদিক দিয়ে গ্যাস বেরোচ্ছে, আবার জানা যাবে অমুক জায়গায় মাটি ফেটে স্বর্ণের খনি বেরোচ্ছে। মানুষরা পাগল হয়ে যাবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, দৌড়াবে আর বলবে, ভাই ও ভাই কি হচ্ছে, এগুলা কি হচ্ছে? জমিন তো আর দেখি আগের মতো নাই, এত বেশি জমিন ফেটে যাবে, জমিনটা এত জোরে জোরে কাঁপতে থাকবে। আল্লাহ কোরআনের আরেক আয়াতের মধ্যে বললেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, তোমার রবের ওই কাঁপুনিটা হবে অত্যন্ত ভয়াবহ কাঁপুনি। কেমন ভয়াবহ কাঁপুনি আল্লাহ দিবেন? রব্বুল আলামিন পরবর্তী আয়াতের মধ্যে বলছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। জোরে বলুন আল্লাহু আকবার। কিয়ামতের প্রতিটি আয়াত শোনার পরেই আল্লাহু আকবার বলবেন, পারবেন তো? কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন জমিন কেমন প্রচন্ড ভাবে কাঁপুনি দেবেন। আমার আল্লাহ বলছেন, ও নবী আপনি ওই দিন যদি থাকেন দেখবেন, ওই দিন জমিনের কাঁপুনির চোটে যেই প্রাণীর গর্ভে যে সন্তান আছে এখনো প্রসব করে নাই, হোক হাতির বাচ্চা, হোক হরিণের বাচ্চা, হোক মানুষের বাচ্চা, যেই মা গর্ভে তার 7-8 মাস 9 মাসের সন্তান এখনো ডেলিভারি হয় নাই, কিয়ামতের প্রথম ধাক্কাটা দেওয়ার পরে এত প্রচন্ড ধাক্কা সেটা লাগবে, ওই ধাক্কার চোটে ওই মায়ের পেটটা ফেটে তার বাচ্চাটা মাটির মধ্যে আছড়ে পড়বে। একজন মায়ের পেট ফেটে তার বাচ্চাটা মাটির মধ্যে পড়ে গেছে প্রথম ধাক্কার চোটে। আল্লাহ বললেন, নবী শুধু তাই নয়, যেই মা তার কলিজার টুকরো দুধের বাচ্চাকে এক মুহূর্তের জন্য তার বুক থেকে সরায় না, প্রথম ধাক্কার পরে কারো মাথা কাজ করবে না, এত আতঙ্ক আর এত যন্ত্রণা তাদের হবে। ওই মা তাদের দুধের বাচ্চাগুলোকে একদিকে ছুঁড়ে ফেলে আর একদিকে পাগলির মতো দৌড়াতে থাকবে। মানুষ মদ খেলে যেমন পাতালের মতো একবার ডানে যায় একবার বামে যায়, কোনো কুল কিনারা খুঁজে পায় না। আমার আল্লাহ বললেন, ওই দিন দুনিয়ার মানুষগুলো মাতালের মতো একবার ডানে দৌড়াবে একবার বামে দৌড়াবে, কারো বাঁচার কোনো জায়গা নাই। মাতালের মতো মানুষ দৌড়াতে থাকবে প্রথম ফু দেওয়ার পরে। রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বললেন, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াউমাই ইয়াজআলুল উইলদানা শিবা। ওই দিনকে অস্বীকার করে কেমনে মুত্তাকি হবা, যেই দিন কিয়ামতের প্রথম ফু দেওয়ার পরে ছোট ছোট বাচ্চাদের মাথার চুলগুলো পেকে তারা 80 বছরের বুড়া হয়ে যাবে। বাচ্চা যদি 80 বছরের বুড়া হয় তাইলে বুড়ার খবর কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতটা এমন ভয়ঙ্কর ভাবে করবেন, জমিনের স্বাভাবিক প্রক্রিয়া সেই দিন আর থাকবে না। জমিনের সবচেয়ে মজবুত অংশের নাম হচ্ছে পাহাড়। কি? আল্লাহ বললেন, ওয়াল জিবালা আওতাদা, পাহাড়গুলোকে আমি জমিনের জন্য পেরেকের মতো গেঁথে দিয়েছি।
মক্কার লোকেরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলল, ইয়া নবী আল্লাহ, আল্লাহ যে আপনি যে বলেন আমাদেরকে কিয়ামতে নাকি সব ধ্বংস হয়ে যাবে, তাইলে আমাদের মক্কাও ধ্বংস হবে। তাইলে এই যে জাবালে নূর, জাবালে সুর, জাবালে খান্দামা, জাবালে উহুদ, এই বিশাল বিশাল পাহাড়, এগুলো কি ধ্বংস হবে কিনা? আপনাদের কি মনে হয় হবে না? তাদের তো আর এত জ্ঞান বুদ্ধি ছিল না। তারা বলল যে আচ্ছা, আল্লাহ নাকি সব ধ্বংস করে দিবে, এই বিশাল পাহাড় জীবনে উঠতেও পারলাম না, এত বিশাল উঁচু পাহাড়, এত কষ্ট, এত মজবুত পাহাড়, এই জাবালে সুর, জাবালে নূর, জাবালে উহুদ, জাবালে খান্দামা, এই বিশাল বিশাল পাহাড়গুলোকেও কি আপনার আল্লাহ কিয়ামতে ধ্বংস করবেন? গোটা পৃথিবীর পাহাড়গুলোকে ধ্বংস করার ক্ষমতা কি আল্লাহর আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আপনি তাদের জানিয়ে দিন, ওয়ায়াসআলুনাকা আনিল জিবাল ফাকুল ইয়ানসিফুহা রাব্বি নাসফা ফায়াদারুহা কান সফসফা লা তারা ফিহা আইওয়াজাও ওয়ালা আমতা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি তাদের জানিয়ে দিন, পাহাড় সম্পর্কে আপনার কাছে জানতে চায়, নবী আপনি তাদের জানিয়ে দিন, ইয়ানসিফুহা রাব্বি নাসফা, আমার রব পাহাড়গুলোকে, ইট ভাঙলে ইটের যেমন কিছু গুঁড়ি তৈরি হয় যেগুলো কোনো কাজে লাগানো যায় না, আমার রব পাহাড়গুলোকে এমন গুঁড়া গুঁড়া বানিয়ে দিবে। ফায়াজারুহা কান সফসফা, একদম সমতল মসৃণ বানিয়ে দিবেন, কোনো পাহাড় আর নাই। লা তারা ফিহা ওয়াজাও ওয়ালা আমতা, ওই দিন জমিনে আর কোনো উঁচু নিচু কোনো জায়গা থাকবে না, সব হয়ে যাবে লেভেল প্লেইং ফিল্ড, একদম একাকার হাসরের মাঠ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন বিভীষিকাময় দৃশ্যের বর্ণনা দিতে গিয়ে অন্য সূরায় বললেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবালু কাল আইহনিল মানফুস। ছোট ছোট পোকামাকড় গভীর রাতে বাঁশবাগানের কোনায় যদি আপনি একটা ল্যাম্পপোস্টের লাইট জ্বালান, তাহলে দেখবেন ছোট ছোট কিছু পোকামাকড় আছড়ে পড়ছে সেই বাতির ওপরে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিয়ামতের দিন মানুষগুলো ওই নিক্ষিপ্ত পোকামাকড়ের মতো তারা নিক্ষিপ্ত হতে থাকবে। পাহাড় ভেঙে গুড়া গুড়া হয়ে গেছে, মানুষজন উড়ে পড়তেছে, জমিনের কাঁপুনির চোটে কারো কন্ট্রোল নাই। ওয়াতাকুনুল জিবালু কাল্লাহিল মানফুস, তুলার আঁশ যদি হাতে নিয়ে আপনি একটা ফু দেন, ওই তুলার আঁশটা যেমন উঠতে থাকে, পাহাড়গুলো সেই দিন ভেঙে চুরমাচুর হয়ে উঠতে থাকবে আপনার সামনে। পাহাড়গুলো যদি চুরমাচুর হয়ে উঠতে থাকে, তাইলে আপনি আমি তো আর পাহাড়ের যে শক্তিশালী না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের বিভীষিকাময় আরো কিছু বর্ণনা দিলেন সূরা কিয়ামার মধ্যে। রব্বুল আলামিন বললেন, ফাইদা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মুস্তাকার। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মানুষের চোখ ছানা বড়া হয়ে যাবে, আল্লাহ এগুলা কি দেখতেছি আমি, চোখে আর কোনো কাজ করবে না, চোখ ঝাপসা হয়ে আসবে। ওয়া খাসাফাল কামার, চন্দ্র তার আলো হারিয়ে ফেলবে, চাঁদের মধ্যে আর কোনো আলো সেদিন থাকবে না। ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার, আল্লাহ বলেন চন্দ্র আর সূর্য, চাঁদ আর সূর্যকে আমি আল্লাহ একসাথে ব্লাস্ট করে দিব, দুইটাকে একত্রিত করে একটা ব্লাস্ট করে দিব। মানুষেরা ভয়ে দৌড়াবে, একবার ডারে একবার বামে। ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার, মানুষেরা ভয়ে একজন আরেকজনকে পেলে বলবে, ভাই পালাবো কোথায়, ভাই রে একটু পালাবো কোথায়, ওদিকে পালানোর কোনো জায়গা আছে নাকি ভাই, ও ভাই একটু বাঁচতে চাই, পালাতে চাই, পালাবো কোথায়। আমার আল্লাহ বললেন, কাল্লা লা ওয়াজার, পালাবার মতো কোনো জায়গা তো আজকে আর নাই। পাহাড়ের গুহায় পালাবা, পাহাড় নাই, কোথায় পালাবা, জমিনও তো আর ঠিক নাই। আসমানে যাবা, আসমানে যাওয়ার কোনো উপায় নেই, কারণ আসমানও ভেঙে যাচ্ছে।
কোথায় পালাবা? ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকার। আজকে এক আল্লাহর দরবারে যাওয়া ছাড়া আর কোনো পালানোর মতো কোনো জায়গা আর নাই। এভাবে প্রথম ফু দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে বলবেন, ইসরাফিল, জমিনের দফা রফা হয়ে গেছে, এবার তুমি তোমার দ্বিতীয় ফু দিয়ে দাও। দ্বিতীয় ফুৎকারের নাম হচ্ছে নাফখাতুস সাক। এটা আরো ভয়াবহ ফুৎকার। প্রথম ফুৎকারে যা ক্ষতি হয়েছে, এই ফুৎকারে এর চেয়ে 1000 গুণ বেশি হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, ওয়া নুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। দ্বিতীয় ফু দেওয়ার পরে আকাশ এবং জমিনে যা কিছু ছিল আর কোনো কিছুই বাকি থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। ধ্বংস করে দিবেন কে? তবে আমার আল্লাহ যদি চায়, ওই দিনও কাউকে বাঁচিয়ে রাখার মতো ক্ষমতা আল্লাহর আছে না নাই? আমার ভাই, দ্বিতীয় ফুৎকার দেওয়ার পরে কি হবে দেখেন। কোরআনে রাব্বুল আলামিন বলেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত। দ্বিতীয় ফু দেওয়ার সাথে সাথে ইযাস সামাউ ফাতারাত, সবার আগে আসমানটা টাস করে ভেঙে যাবে। প্রথম ফু দেওয়ার পরে ভেঙেছিল জমিন, আসমান ভাঙে নাই তখনও। এজন্য বেঁচে ছিলেন, হয়তো পাগল হয়ে গেছেন, সেন্স নাই, কিন্তু জীবনটা তখনও ছিল। দ্বিতীয় ফু দেওয়ার পরে যখন আসমান ভাঙবে, তখন আর বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত, আসমান ভেঙে যাওয়ার সাথে সাথে যত নক্ষত্ররাজি আসমানের সাথে সম্পৃক্ত ছিল, 100 দানার তসবিহ হাতে নিয়ে তসবিটাকে যদি কেটে দেন, পুঁতিগুলো যেমন টাস টাস করে নিচের দিকে পড়তে থাকে, আসমান ভেঙে যাওয়ার সাথে সাথে সব নক্ষত্ররাজি জমিনের উপরে আছড়ে পড়তে থাকবে। আমার ভাই, আসলে দুনিয়া ধ্বংসের জন্য, আমাদের কষ্ট দিয়ে মারার জন্য সব নক্ষত্ররাজি ফালানোর দরকার নাই। শুধুমাত্র সূর্য নামক নক্ষত্রটাই যদি পড়ে, ওইটা রাখার জায়গায় তো দুনিয়াতে নাই। বিজ্ঞান বলছে পৃথিবীর চাইতে সূর্যের আয়তন 13 লক্ষ গুণ বড়। কত গুণ? 13 লক্ষ গুণ। তার মানে সূর্যের কাছে পৃথিবীটা একেবারে নিঃস্ব, দেখাই যায় না। 13 লক্ষ গুণ বড় সূর্য। বিজ্ঞান আরো বলে, মহাকাশে সূর্যের চাইতে আরো আয়তনে কোটি গুণে বড় এমন নক্ষত্রের সংখ্যা আরো কোটি কোটি। এই নক্ষত্রগুলো কেউ গুণে কোনোদিন শেষ করতে পারে নাই। এজন্য বিজ্ঞান বলে, সমুদ্রের বেলাভূমিতে দাঁড়িয়ে সমুদ্রে কত বালুকণা আছে, ওই বালুকণাগুলো গুণে যদি কোনোদিন সম্ভব হতো, ওই বালুকণা গোনা যদি কোনোদিন সম্ভব হলেও হতে পারত, তবে আকাশে কত চন্দ্র আছে, কত তারকা আছে, কত তারকারাজি আর নক্ষত্ররাজি আছে, এগুলো গোনার মতো ক্ষমতা দুনিয়ার মানুষের তাও হতো না। সমুদ্রের বালুকণা গোনা যেত, আকাশের নক্ষত্ররাজি গুণে শেষ করা যেত না। এটা সমুদ্রের বালুকণার চাইতেও বেশি। সব বাদ দেন, সব বাদ দেন, শুধুমাত্র সূর্যটা যদি নিচের দিকে পড়ে একবার ভাবেন, 13 লক্ষ গুণ বড় একটা জিনিস 13 লক্ষ গুণ ছোট পৃথিবীর উপরে পড়ছে ভেঙে। আবার সূর্যের মাঝে রয়েছে প্রচন্ড ভয়াবহ রকমের আগুন, উত্তাপ। বিজ্ঞান বলে সূর্যের মাঝে রয়েছে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। ওই 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে সূর্য যখন চৈত্র মাসে বাংলাদেশে মাত্র 40 ডিগ্রি দেয়, 42 ডিগ্রি দেয়, ওই 40-42 ডিগ্রি যদি কোনো দিন হয়, ওই দিন হিট স্ট্রোক করে মানুষ মারা যায়, ওই দিন পুকুরের পানি শুদ্ধা গরম হয়ে যায়, ওই দিন দেখবেন রাস্তার কুকুরগুলো রাস্তার পাশে বসে বসে হাঁপায়, আপনি ফ্যানের নিচে বসেও ঘামতে থাকবেন। এত দূর থেকে 9,30,00,000 মাইল দূর থেকে মাত্র 40 ডিগ্রি দিছে, তাতেই আপনি শেষ। আর ওই দিন 1
1,40,00,000 ডিগ্রি নিয়ে এসে আপনার মাথার উপরে পড়তেছে, আপনার উপায় কি? আমার ভাই, ওই দিনটা বড় ভয়াবহ হবে। দুনিয়ার সব প্রাণী, অতি ক্ষুদ্র কিংবা অতি বৃহৎ, সব সেই দিন একদম একাকার মেসাকার হয়ে যাবে। যন্ত্রণাদায়ক একটা গজবের মৃত্যু হবে। কবরের শাস্তি, জাহান্নামের শাস্তি, এগুলা তো পরবর্তীতে আসেই। কিয়ামতের মায়ের খাইলেন ফাউ, এটা এমনি। এজন্যই সর্বনিকৃষ্ট মানুষদের মাথার উপরে আল্লাহ তাআলা কিয়ামত দিবেন। আল্লাহ তাআলা কিয়ামতের এই যন্ত্রণাদায়ক সময় থেকে আমাদেরকে হেফাজত করে দিক। আরো জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, ওই দিন আমি আল্লাহ তাআলা আকাশগুলোকে কি করব শুনে নাও। ইয়াউমা নাতাউইস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব। যে সাতটা আসমান আমি আল্লাহ বানিয়েছি, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এভাবে করে আসমানের সংখ্যা মোট কয়টা? কয়টা? রব্বুল আলামিন বলেন, তোমরা যখন কোনো বই পড়ো, 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা করে উল্টাও, পড়তে থাকো। পড়া যখন শেষ হয়ে যায়, আবার বইটাকে বন্ধ করে এক জায়গায় নিয়ে রাখো। আমি আল্লাহ তাআলা ওই দিন 7টা আসমানকে কিতাবের পৃষ্ঠার মতো মুচড়িয়ে তারপরে রেখে দিব। 7টা আসমান আমি আল্লাহ এক করে ফেলবো। রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বললেন, ওয়ামা কদারুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতওয়িয়াতুম বিয়ামিনিহি। দুনিয়ার মানুষ আমি আল্লাহকে গুরুত্ব দিতে পারে না, আমি আল্লাহর কদর দুনিয়ার মানুষ বুঝতে পারে না। আমি আল্লাহর এত বেশি ক্ষমতা রয়েছে। আমি আল্লাহ তাআলা ওয়াল আরদু জামিআন কবদাতুহু, গোটা জমিনটাকে আমি আল্লাহ আমার মুঠের মধ্যে নিয়ে নেব। ওয়াস সামাওয়াতু মাতওয়িয়াতুম বিয়ামিনিহি, 7টা আসমান আমি আল্লাহ আমার ডান হাতে মুঠের মধ্যে ভরে ফেলব। মানুষ যেমন টিস্যু ব্যবহার করার পরে টিস্যুটাকে এইভাবে মসৃণ করে দেয়, টিস্যুটা মুচড়িয়ে হাতের মধ্যে নেয়, তারপরে ফেলে দেয়, ওই দিন পৃথিবীটার অবস্থা আল্লাহ তাআলা এমন করবেন, হাতের মধ্যে আসমান জমিন নিয়ে মুচড়িয়ে তারপরে ফেলে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে করে পৃথিবীর মহাসমাপ্তি ঘোষণা করে দিবেন। মহাবিশ্বের মহাপ্রলয় সংঘটিত হয়ে যাবে। সব শেষ, কেউ আর বেঁচে নাই। মুহাদ্দিসিনে কেরাম বলেন, তবে আমার আল্লাহ তাআলা দ্বিতীয় ফুৎকারের পরেও 12 জনকে বাঁচিয়ে রাখবেন। কয়জন? কয়জন? 8 জন হচ্ছে হামিলুল আরশ, আল্লাহর আরশ বহনকারী 8 জন ফেরেশতা। আর 4 জন হচ্ছে সর্বশ্রেষ্ঠ 4 ফেরেশতা, ইসরাফিল, জিবরাইল, মিকাইল আর মালাকুল মাউত। এই 12 জন ছাড়া আর কেউ থাকবে না। অবশেষে আল্লাহ তাআলা মালাকুল মাউতকে বলবেন, ও মালাকুল মাউত, কারা বাকি আছে? বলবে, আমরা 8 জন বাকি আছি। যাও, আরশ বহনকারী 8 জন ফেরেশতার জান কবজ করে নাও। আমার আরশটাকে এভাবে ধরে রাখার আর কোনো দরকার নাই। 8 জন ফেরেশতার জান কবজ হয়ে যাবে। বাকি থাকবে কয়জন? কয়জন? এবার মালাকুল মাউতকে আল্লাহ বলবেন, যাও, ওই যে সিংহা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, ফু 2টা দিছে, তার জানও নাও। সিংহাওয়ালা ফেরেশতার জানটাও নিয়ে নেওয়া হবে। আল্লাহ বলবেন, যাও, জিবরিলের জানটাও নিয়ে নাও। জিবরিলের জানটাও নিয়ে নেওয়া হবে। যাও, মিকাইলেরটাও নিয়ে নাও। মিকাইলেরটাও নিয়ে নেওয়া হবে। এবার আল্লাহ বলবেন, মালাকুল মাউত, তামাম বাকি, আর কে বাকি আছে? মালাকুল মাউত আল্লাহকে বলবে, আল্লাহ, আর দুনিয়া থেকেও বাকি নাই। আমি আপনার গোলাম মালাকুল মাউত এবং আপনি। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও মালাকুল মাউত, আমি আল্লাহ তো অমর, আমার কোনো মৃত্যু নাই, আমার লয় নাই, ক্ষয় নাই, তবে তোর তো মৃত্যু হওয়া লাগবে, তুইও তো সৃষ্টি। মালাকুল মাউতকে এবার আল্লাহ বলবেন, তুমি মরে যাও। মালাকুল মাউত নিজের রূহ বের করার জন্য চেষ্টা করবে। এত প্রচন্ড কষ্ট তার হবে, জিহ্বার টান দিয়ে নাভি পর্যন্ত ঝুলায় ফেলবে, ভেতরে হাত ঢুকায় দিবে, সর্বোচ্চ যন্ত্রণা তার হবে। মালাকুল মাউত আল্লাহর এসে বলবে, আল্লাহ, কারো জান কবজ করতে যে এত বেশি কষ্ট হয়, এটা যদি জানতাম, এই দায়িত্ব আমি হয়তো আর নিতে চাইতাম না।
আমি আমার নিজের জানটা তো বের করতে পারছি না আল্লাহ, অনেক কষ্ট হচ্ছে। এবার আল্লাহ বলবেন মালাকুল মাউত, মুথিয়া মালাকাল মাউত, তুই মরে যা। আল্লাহ বলার পর পর তার মৃত্যুটা তার জন্য সহজ হয়ে যাবে। আমার ভাই, তাফসীরে জালালাইন প্রণেতা বলেন বাইনান নাফখাতাইনি 40 সানা, দ্বিতীয় ফু দেওয়ার পরে 40 বছরের গ্যাপ আল্লাহ দিয়ে দিবেন। এই 40 বছর আকাশেও কেউ নাই, জমিনেও কেউ নাই, কোথাও কেউ নাই, শুধু যিনি বাকি আছেন তিনি কে? রব্বুল আলামিন সূরা আর-রহমানের মধ্যে বললেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। কুল্লু মান আলাইহা ফান, সব ফানা ফানা হয়ে যাবে, কেউ আর বাকি নাই। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আপনার রব কেবলমাত্র বাকি থাকবেন, আর দুনিয়াতে কিছুই নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর একাকী থাকবেন। 40 বছর পর আল্লাহ রাব্বুল আলামিন সবার আগে ওই সিংহা হাতে নিয়ে যে ফেরেশতা দাঁড়িয়েছিল, রূহটা সবার আগে তাকে ফিরিয়ে দিবেন। তার কারণ কিয়ামত হওয়ার জন্য তো 3টা ফু দেওয়ার কথা ছিল, তবে ওই ফেরেশতা ফু দিছে মাত্র কয়টা? আর একটা তো এখনো বাকি আছে। সবার আগে তাকে রূহ দিয়ে আল্লাহ বলবেন ইসরাফিল দাঁড়াও। ইসরাফিল 40 বছর পর দাঁড়িয়ে যাবে। আল্লাহ বলবেন এবার তুমি তোমার সর্বশেষ ফুটা দিয়ে দাও। এবার ইসরাফিল আলাইহিস সালাম তিনি তার সিংহাটা নিয়ে সর্বশেষ কিয়ামতের চূড়ান্ত ফুৎকারটা যখন দিয়ে দিবে, আমার আল্লাহ কোরআনের মধ্যে বললেন সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। ইসরাফিলের এই তৃতীয় ফুৎকার দেওয়ার পরে আদম আলাইহিস সালাম থেকে পৃথিবীর প্রলয়কাণ্ড ঘটা পর্যন্ত যত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়েছিল, যে যেখানে হয়েছে, সমুদ্রে সাগরে যার লাশের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় নাই, সবাই আবার দাঁড়িয়ে হাসরের মাঠে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকবে। আমার ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই কিয়ামত কখন হবে, কবে হবে, এটা কারো জানা নাই। আগামী জুমায় হতে পারে, পরের জুমায় হতে পারে, পরের জুমায় হতে পারে, কখন হয়ে যাবে আল্লাহ তাআলা ভালো জানেন। ওই সময় ঈমান আনার, তওবা করার আর কোনো সুযোগ নাই। লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা, ঈমান আনলেও কোনো কাজ হবে না, তওবা করলেও কোনো কাজ হবে না। তওবার শব্দগুলো তো আপনার মনেই আসবে না। এখনো যেহেতু তওবার শব্দগুলো মনে আছে, তাইলে এখনো তওবা করার সুযোগ আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের এই কথাগুলো চিন্তা করে আমাদের নিজেদের জীবনগুলোকে সাজাবার তৌফিক দান করুক। আমরা বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যারা সুন্নাহ পড়েননি সুন্নাহ পড়েন।